রবিবার সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে। সাকিব সময় কাটিয়েছেন পণ্যের দ্বিতীয়ালিতে। টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা হতে পারে কাল। লিটন দলে থাকবে কিনা এই প্রশ্নে বাংলা উত্তাল। চলতি মৌসুম পর এমবাপ্পে নিচ্ছেন বিদায়, নিজেই জানালেন শেষ হচ্ছে পিএসজি অধ্যায়। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। রোববার সিরিজের শেষ টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে। তার আগের দিন পুরো দল বিশ্রামে। অলরাউন্ডার সাকিব আল হাসান সময় কাটিয়েছেন পণ্যের দ্বিতীয়ালির কাজে। সিরিজে এখনও বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট মন ভরাতে পারেনি। শেষ ম্যাচটায় টাইগাররা জ্বলে ওঠার অপেক্ষায়। 5 ম্যাচ সিরিজের শেষ টি-20 মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল 10টায়। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। পাশাপাশি দুই জগতের দুই নবাব সাকিব আল হাসান আর শাকিব খান, দুজনই নাম্বার 1। সেরাদের গল্প, আড্ডা, হাসি, কথা বলা কিংবা একেবারেই চুপ করে থাকা, সবটাই সুন্দর, ভক্তদের কাছে অনেক স্পেশাল। 5 তারকা হোটেলের ছোট হল রুমে যাদের জায়গা হয়েছে তারা ভাগ্যবান। যারা পারেননি তারা বিক্ষুব্ধ হয়ে করেছেন দরজা ভেঙে প্রবেশের চেষ্টা। আগের দিনই জিম্বাবুয়ের বিপক্ষে টানা ৪র্থ ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। পরদিন পুরো দলের মতো বিশ্রামে সাকিব, কিন্তু মিস্টার 75-এর চোখে মুখে ক্লান্তির ছাপ। সাকিব কিছু একটা নিয়ে যেন মহা দুশ্চিন্তায়। আগের দিনই সাদা বলের ক্রিকেটে ফিরেছেন 6 মাস পর। সাকিবের মতো হয়নি তার প্রত্যাবর্তন। ব্যাট হাতে মাত্র 1 রান আর বল হাতে 4 উইকেট নিলেও ছিলেন খরুচে। মন ভরেনি সাকিবের, কারণ একটাই, সাকিব সবসময় হতে চান সেরা। বড় স্বপ্ন দেখাটাই যে তার নেশা। হারল্যান্ডের স্বপ্নটা অনেক বড়, আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে। বড় স্বপ্ন দেখার নেশা সাকিবের, কিন্তু বিশ্বকাপ মানেই যেন বিশাল ফারাক টাইগারদের স্বপ্ন আর বাস্তবের। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে টাইগাররা টানা 4 ম্যাচে জিতলেও বিশ্বকাপের প্রস্তুতি কি হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। আগের দিন সৌম্য তানজিদ তামিম ওপেনিং নিয়ে দুশ্চিন্তা কিছুটা কমালেও টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে পরের ব্যাটসম্যানদের ব্যর্থতা। পাওয়ার প্লেতে পাওয়ার ক্রিকেটের দেখা নেই। জিম্বাবুয়ের মামুলি বোলিংয়ের বিপক্ষে আগে ব্যাট করে শান্তরা বড় টার্গেট ছুড়ে দিতে পারেনি। বোলিংটাও আপ টু দ্য মার্ক হয়নি, আর ফিল্ডিং ছিল যাচ্ছে তাই। সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের মিশন টাইগারদের, কিন্তু শেষ ম্যাচটাতে অন্তত বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে একসাথে জ্বলে ওঠা দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। নাহিয়ান বিন জসিম, ৭১। টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা হতে পারে রবিবার। লিটন যদি অ্যাপ্লিকেশন দিয়ে বলে আমাকে বাদ দেন, তারপরও হয়তো বিশ্বকাপ টিম থেকে বাদ দিতে পারবে না টিম ম্যানেজমেন্ট। অবাক কাণ্ড, পুরো ক্রিকেট দুনিয়ায় কেবল বাংলাদেশই পাবে 16 জনকে নিয়ে বিশ্বকাপ খেলার সুযোগ। সেটা কিভাবে একজন অতিরিক্ত ক্রিকেটার খেলানোর সুযোগকে হাতছাড়া করবে বিসিবি? বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। আসন্ন টি-20 বিশ্বকাপে 15 জনের স্কোয়াড নিয়ে যাওয়ার নিয়ম করেছে আইসিসি। সে অনুযায়ী দলও জমা দিয়েছে সবাই। শুধু পার্থক্য বলতে কেউ পাবলিক করেছে আর কেউ করেনি আইসিসির সাথে বোঝাপড়ায়। ব্যতিক্রম নেই বাংলাদেশের ক্ষেত্রেও। লিটন দাসকে ছাড়াই যদি স্কোয়াড দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে মোট 15 জনকেই ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবে লাল সবুজ। তবে বিসিবি চাইলে পেতে পারে একটা অনন্য সুযোগ, যেটা পাচ্ছে না আর কেউ। লিটন দাস সহ 15 জনের স্কোয়াড ঘোষণা করলে ঘটতে পারে তেমনটা। মোট 16 জনকে নিয়ে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে টাইগাররা। টিমে সেই বাড়তি একজন কে? দর্শক, সেটা বোঝার জন্য দেখতে হবে পুরো গল্পটা। জিম্বাবুয়ের সাথে প্রথম 3 ম্যাচে পারফরমেন্স তো বটেই, শেষ 10 ম্যাচের খেলার কার্ড, গড়ে স্ট্রাইক রেট সবখানেই যাচ্ছে তাই। এমনকি টি-20তে তিনি ওপেনার পজিশনে চলেন কিনা সেটা নিয়ে আছে বড় প্রশ্ন। কারণ ডেটা ভিত্তিক বিশ্লেষণ বলে ওপেনার হিসেবে খেলা ব্যাটারের প্রোফাইলে 25-এর নিচে গড় থাকলে বিশ্বমঞ্চে ভালো করার সুযোগ থাকে না। স্ট্যাটিস্টিক্যালি এরকম কেউ একাদশে থাকলে ম্যাচ শুরুর আগে হেরে যাবে যে কোনো টিম।
থিওরির কথা বলেন অথবা প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচে ব্যর্থতার বাস্তবতা তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার কোনো সুযোগই থাকে না, বরং পারভেজ ইমন, তানজিদ তামিম কিংবা অন্য যোগ্য কাউকে অন্যায়ভাবে বঞ্চিত করা হবে ব্যর্থ লিটনের প্রতি অন্ধপ্রেম চালু রাখলে। তবে বিসিবির অভ্যন্তরীণ সূত্র বলছে তাকে বিশ্বকাপ স্কোয়াডে যে কোনো মূল্যে রাখতে চান টিম ম্যানেজমেন্টের একটা অংশ। সেটার প্রতিফলন আছে বাংলাদেশের কোচিং স্টাফদের একজন নিক পোথাসের কথায়। প্রথম 2 ম্যাচে ব্যর্থ হবার পর যা বলছিলেন তার সারাংশ, দুর্দান্ত একটা বিশ্বকাপ খেলার থেকে মাত্র 1 ইনিংস দূরে আছেন লিটন, যদিও সেই ইনিংসটা পরে দেখা যায়নি। তৃতীয় টি-20তেও ব্যর্থ হবার পর খেলাযোগে করা সাম্প্রতিক রিপোর্টগুলোর বিপরীতে করা প্রশ্নের জবাবে আগে পরে লিটন বলেছেন, আমার ব্যাট হেসে ওঠার খুব কাছাকাছি। অবশ্য ব্যাট হেসে ওঠার এই কথায় হাসাহাসির শেষ নেই। গেল 50 ওভারে বিশ্বকাপের আগে সাকিব আল হাসান ঘোষণা দিয়ে বলেছিলেন ওয়ার্ল্ড কাপের সেরা ব্যাটসম্যান হবেন লিটন। পরবর্তীতে সেই ওয়ার্ল্ড কাপে সত্যি বাংলাদেশের অন্যতম সেরা হয়েছেন, তবে সেটা স্মরণকালের অনন্ত বিপর্যয় আর ভরাডুবিতে। ঝড়ে তো বক কোনো না কোনো দিন পরেই, সেই সূত্রে লিটন কোনো না কোনো দিন টি-20তে রান করবেই। তবে সেই অযৌক্তিক অপেক্ষায় থেকে বিশ্বকাপ দল সাজানো বাস্তবসম্মত হয় না একেবারে। এমনিতেও ওপেনার হিসেবে তার ক্যারিয়ার টি-20 স্ট্যাটস টি-20 বিশ্বকাপে ভরাডুবির জন্য যথেষ্ট, কারণ 20 ওভারের সংস্করণে ওপেনাররা অনেকাংশে ঠিক করে দেন খেলাটা কোন দিকে যাবে। লিটন না পারেন ধরতে, না পারেন মারতে। তারপরও যদি লিটনকে শেষ অবধি বিশ্বকাপ স্কোয়াডে রেখে দেয় বিসিবি, তাহলে প্রশ্ন আর বিতর্ক পিছু ছাড়বে না। কেন যোগ্য XYZ ক্রিকেটারকে বঞ্চিত করা হলো? ঠিক কি গভীর প্রেমের কারণে রান ছাড়া লিটনকে বাংলাদেশ দল ছাড়া করা যায় না? আর বিশ্বকাপের একাদশে ঠাঁই হলে রান না পেলেই হারিকেন টাইফুনের মতো ধেয়ে আসবে তীব্র সমালোচনা। মোদ্দা কথা, শুধু একজনের কারণে মনস্তাত্ত্বিক চাপে পড়ে যেতে পারে পুরো বাংলাদেশের ড্রেসিং রুম। অব্যাহত সমালোচনায় পারফরমেন্সে ঘটতে পারে তার নেতিবাচক প্রতিফলন। যদি শেষ পর্যন্ত লিটন কুমারকে রেখে 15 জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়, তাহলে একজন অতিরিক্ত খেলোয়াড় পাবে বাংলাদেশ, আর সেই অতিরিক্ত খেলোয়াড়ের নাম সমালোচনা। অবশ্য অবস্থার দৃষ্টিতে পরিস্থিতি এমন যে লিটন যদি অ্যাপ্লিকেশন দিয়ে বলে আমাকে বাদ দেন, তাহলে হয়তো বাদ দিতে পারবে না টিম ম্যানেজমেন্ট। অভ্যেস বলে কথা। প্রতি বিশ্বকাপে সমালোচনার নামে এক্সট্রা একজন ক্রিকেটারকে খেলানোর চল বহু পুরনো। সবাই 15 জন নিয়ে বিশ্বকাপ খেলে, 16 জন নিয়ে খেলার এটাই তো নিনজা টেকনিক। মাদি হাসান, 71। মানবিক যে কোনো কাজে থাকেন সবার আগে, ছুটে যান যে কোনো স্থানে। এবার সেই মানবিকতার নতুন নজির গড়লেন তামিম। পরিচ্ছন্ন নগরী করতে রাতের আধারে চষে বেড়ালেন সিলেটের রাজপথ। পরিচ্ছন্নতা কর্মীদের সাথে ঝাড়ু নিয়ে পরিষ্কার করলেন রাস্তা। অন্যরকম তামিমের গল্প থাকছে পার্থ বণিকের রিপোর্টে। ব্যাট রেখে হাতে ঝাড়ু, দিনের খেলা শেষে রাতের আধারে আরেক কর্মযজ্ঞ শুরু। তামিম ইকবাল, টাইগার তারকা, নতুনভাবে লিখলেন মানবিকতার আরেক গল্প, যেখানে নীরব জনপদে তামিম সামিল হলেন রাত জাগা মানুষগুলোর মাঝে। ঘড়ির কাঁটায় রাত 11টা। ধুলোমাখা নগরীকে ঝকঝকে তকতকে করতে সিলেটের পথে পথে তুমুল ব্যস্ততা। কিন্তু যারা এই কাজ করেন, সেই পরিচ্ছন্নতা কর্মীদের খবর কজনই বা রাখেন? তামিম সেই অল্প মানুষদের একজন, যার কাছে সবাই সমান। তাই তো পরিচ্ছন্ন সিলেট নগরী গড়তে মেয়রের এক ডাকে ছুটে এসেছেন। মানুষকে সচেতন করতে হাতে ঝাড়ু তুলে নিতেও দ্বিধা করেননি। সিলেট মেয়র আনোয়ারুজ্জামানকে সাথে নিয়ে শুক্রবার সার্কিট হাউস থেকে সুরমা তীর পর্যন্ত হেঁটে বেড়ান তামিম। সাথে জানান পরিচ্ছন্ন নগরীর স্বপ্ন। সিলেট ইটসেলফ ইটস আ বিউটিফুল সিটি। আমরা সবাই পছন্দ করি। আমি ছোট একটা কথাই বলবো আপনাদেরকে, যখন আমাদের এখান থেকে সবাই আমরা দেশের বাইরে যাই, হাতে যদি একটা কোকের ক্যান থাকে বা পেপসির ক্যান থাকে, ওই ক্যানটা কিন্তু আমরা বিন দেখেই ফালাই, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে এটা আমরা রাস্তায় ফালাই দিই। এই মেন্টালিটিটা যদি আমরা একটু চেঞ্জ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের দেশটা পরিষ্কার হয়ে যায়। খেলার জন্য সিলেটে এর আগেও আসা হয়েছে। যে পথ ধরে স্টেডিয়ামে গিয়েছেন, সেই পথ এখন অনেক বদলে গেছে। তামিমের চোখে সিলেট আগের চেয়েও আরো উন্নত।
আমার তো মনে হচ্ছে খুব পরিষ্কার লাগতেছে আগের থেকে, এতটুকু আমি বলতে পারি। আমি সিলেটে বেশ কয়েকবার এসেছি ক্রিকেটের কারণে। আমি রাস্তার থেকে যখন আসতেছিলাম হোটেল থেকে, আমি আমার সাথে এলিট ভাই আছেন, নিয়েও বলতেছিলাম যে আসলে উই ক্যান সি দ্য ডিফারেন্স, বাট এখনও ইটস টু আর্লি, ইটস জাস্ট দ্য স্টার্টিং। আই এম শিওর আনোয়ার ভাইয়ের লিডারশিপে এই জিনিসটা, সিলেটের জনগণের সাপোর্টে ইনশাল্লাহ এই জিনিসটা পুরোপুরিভাবে আমরা ভালোভাবে শেষ করতে পারব। কোনো কাজ যেমন একা করা যায় না, তেমন পরিচ্ছন্ন নগরীর জন্য চাই সম্মিলিত প্রয়াস। তাই তো সিলেট মেয়র হোক কিংবা আম জনতা, পরিচ্ছন্নতা কর্মী হোক কিংবা রাজনৈতিক নেতা, তামিম সবার সাথে হাত মিলিয়েছেন, জানিয়ে গেছেন পরিচ্ছন্ন সিলেট করতে হবে সবাইকে সাথে নিয়ে। পার্থ বণিক, ৭১। টেকনাফ থেকে তেঁতুলিয়া, খাতুনগঞ্জ থেকে চিলাহাটি, ফুটবল জাগরণ তৈরিতে বাংলাদেশের সব প্রান্তে একের পর এক ফুটবল ম্যাচ খেলে যাচ্ছেন ব্যারিস্টার সুমন এমপি। এবার সেই ধারাবাহিকতায় পঞ্চগড়ে গেলেন। প্রীতি ম্যাচে নিজে গোল করে ম্যাচ জেতালেন ফুটবলের এই ফেরিওয়ালা। হাজার হাজার ফুটবল প্রেমীতে মাঠ লোকে লোকারণ্য। আর বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন দর্শকই পায় না। মেহেদী নামি জানাচ্ছেন বিস্তারিত। একটা হাতছানি, শত শত চোখ তার দিকে তাকিয়ে। ওই ডাকে সারা না দিয়ে উপায় কি? হাত বাড়িয়ে দিল ফিরতি সারা, যাকে এক নজর দেখতে হাজারো মানুষ চলে আসে মাঠে, শত শত ক্যামেরার লেন্স তার দিকে। ব্যারিস্টার সুমন, ফুটবলের ফেরিওয়ালা, প্রমাণ করলেন বাংলার মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা কমে নাই। কেবল প্রয়োজন একটু পরিচর্যা আর মনের কোণে ভালোবাসা দিলে ঠাই। জায়গাটা একদম বাংলাদেশের শেষ প্রান্তে, সীমান্ত ঘেঁষা পঞ্চগড়ে সিপাইপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মুখোমুখি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম কাশফিয়া একাদশ বাংলা বান্দা। লোকে লোকারণ্য মাঠ, অথচ এটা কেবলই একটা প্রীতি ম্যাচ। আর কাজী সালাউদ্দিন পেশাদার লীগের সর্বোচ্চ আসরেও দর্শক পায় না। ম্যাচের সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের দৃষ্টিনন্দন একমাত্র গোলে ম্যাচ জিতে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। পুরো মাঠ কেঁপে ওঠে আনন্দে, ওঠে হর্ষধ্বনি। সংসদে যিনি বয়ানে বলিষ্ঠ, যার সোজাসাপটা কথা অনেকে পছন্দ করেন না, কাজে কিংবা খেলার মাঠে তিনি সব্যসাচী। কৃতজ্ঞতা ঝরল ফুটবল প্রেমী মানুষের জন্য। প্র্যাকটিস করাই আমি আসছি। আমি জানি যে একটা বাইরের ডিস্ট্রিক্টে গিয়ে খেলা খুবই টাফ। আমার একটা বিশ্বাস আছে যে পঞ্চগড়ের মানুষ সবসময় অতিথিদের পক্ষে থাকে, আপনারা আমাদের পক্ষে থাকবেন বলে আমার একটা বিশ্বাস আছে। ব্যারিস্টার সুমন ফুটবলে জড়িত হবার পর থেকে ফুটবলের উন্নয়নে ছুটে বেড়াচ্ছেন বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। হবিগঞ্জ এক্সপ্রেসের থামার নাম নাই, কারণ ফুটবলকে মন থেকে ভালোবাসা চাই। ইস, ফুটবল পিপাসু মানুষের চাওয়া যদি একটুও কাজী সালাউদ্দিন শুনতে পেত। মেহেদী নাইম, ৭১। যাই যাই করে আর যাওয়া হয় না। অবশেষে কিলিয়ান এমবাপ্পে পিএসজিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন গুড বাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় বলেন, দ্য পারিসিয়ানদের হয়ে চলতি মৌসুমের পর আর থাকছেন না। ভবিষ্যৎ ঠিকানা কোথায় সেটাও পরিষ্কার করে বলছেন না। 2017 সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে আসেন এমবাপ্পে। পরের বছরই তাকে কিনে নেয় প্যারিসের দলটি। পিএসজি জার্সিতে 6টি লিগ ওয়ান শিরোপা, 3টি ফরাসি কাপ সহ জিতেছেন অনেক ট্রফি। এই ক্লাবেই হয়েছে লিওনেল মেসি, নেইমার, জলাতান ইব্রাহিমোভিচের মতো তারকাদের সাথে খেলার অভিজ্ঞতা। 25 বছর বয়সী এই সুপারস্টারের নাম লেখাচ্ছেন রিয়াল মাদ্রিদে। গেল কয়েক বছর ধরে গণমাধ্যমে চাউর হওয়া এই গুঞ্জন এবার হয়েছে আরও প্রবল। দুই পক্ষের মধ্যে কথাবার্তাও নাকি অনেকটা হয়ে গেছে চূড়ান্ত। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে এবারও বিদায় নিতে হয়েছে পিএসজিকে। চ্যাম্পিয়ন হবার স্বপ্ন নিয়েই কি তবে রিয়ালে যেতে চাইছেন এই ফ্রেঞ্চ সুপারস্টার? পার্টি নয়, খেলায় মন দাও। আইপিএলে খেলা ভারতীয় ব্যাটার পৃথ্বী শকে ঠিক এভাবেই সতর্ক করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। দিল্লি ক্যাপিটালসের হয়ে চলতি সিজনটা একদমই রাঙাতে পারছেন না পৃথ্বী। 8 ম্যাচ খেলে 163.63 স্ট্রাইক রেটে করেছেন 198 রান। ফলে তার জায়গায় ওপেনার হিসেবে বাংলার অভিষেক পোড়েলকে খেলাচ্ছে দিল্লি। এমন পরিস্থিতিতে ব্যাটে দ্যুতি ছড়াতে পৃথ্বীকে পরামর্শ দিয়েছেন আকরাম। ভারতীয় ব্যাটারকে নতুন করে সব শুরু করতে বলেন তিনি। সাবেক পাক বোলার মনে করেন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা উচিত পৃথ্বীর, ফলে সেখানে বড় রান করলে আত্মবিশ্বাস বাড়বে ভারতীয় ব্যাটারের।
এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। একাত্তরের সাথেই থাকুন।